আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের প্রতিদিনের তালিমে আপনাকে স্বাগতম। আপনারা এখান থেকে জানতে পারবেন আপনাদের জানা এবং অজানা সকল প্রকার হাদিস। তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, আজকে আমি পড়ব ফাজায়েলে আমল বইটির ফাজায়েলে তাবলীগ প্রথম পরিচ্ছেদ। তার আগে আমরা এখানে ভূমিকা দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এই ভূমিকাটা পড়তে পারেন। ভূমিকাতে লেখা আছে এই বই সম্পর্কে এবং এই বইতে কি কি আছে সেসব সম্পর্কে লেখা আছে। তো আমরা প্রথমেই চলে যাই ফাজায়েলে তাবলীগ প্রথম পরিচ্ছেদ। এখানে কি লেখা আছে সেটা উল্লেখ করা হলো। এখানে লেখা আছে, বরকতের জন্য আমি আল্লাহ তাআলার বরকতময় কালাম হইতে কিছু আয়াত তর্জমা সহ পেশ করিতেছি। এই আয়াতসমূহে সৎ কাজে আদেশ করা সম্পর্কে তাকিদ ও উৎসাহ প্রদান করা হইয়াছে। ইহা দ্বারা অনুমান করা হইবে যে আল্লাহর দরবারে এই কাজের ইহতেমাম ও গুরুত্ব কত বেশি, যে কারণে নিজ কালামে পাকে বারবার বিভিন্নভাবে ইহাকে উল্লেখ করিয়াছেন। তাবলীগের ফজিলত ও উৎসাহ প্রদান সম্পর্কে প্রায় 60টি আয়াত আমার ক্ষুদ্র নজরে পড়িয়াছে। যদি কোনো সূক্ষ্মদর্শী গভীরভাবে চিন্তা করেন তবে না জানি এই বিষয়ে তিনি আরো কত আয়াত পাইবেন। সমস্ত আয়াত জমা করিলে কিতাব অনেক দীর্ঘ হইয়া যাইবে বলিয়া মাত্র কয়েকটি আয়াত এইখানে পেশ করিতেছি। এই আয়াতে আমরা দেখতে পাই, ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। এখানে রেফারেন্সও দেয়া হয়েছে এবং আরো লেখা আছে, মুফাসসিরগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকবে সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে। যেমন আম্বিয়া একরাম আলাইহিওয়াসাল্লাম মুজেজা ইত্যাদির দ্বারা, ওলামায়ে একরাম দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তলোয়ারের দ্বারা, মুয়াজ্জিনগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন। মোট কথা, যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে। চাই জাহেরি আমলের দিক আহ্বান করুক অথবা বাতিনি আমলের দিক আহ্বান করুক। যেমন মাশায়েখ সুফিগণ মানুষকে আল্লাহর দিকে মাগফিরাতের দিকে ডাকেন। উক্ত আয়াতের ব্যাখ্যা মুফাসসিরগণ আরো লিখিয়াছেন। এই আয়াতের বাংলা হলো, আমি মুসলমানদের মধ্যে হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত, ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখ করা উচিত। কোন কোন মুফাসসির ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্যে হইল ওয়াজ নসিহত ও তাবলীগ করার কারণে কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে, বরং সে যেন ইহা বলে যে সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন। 2 নম্বরে লেখা আছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন, কেননা নসিহত মুমিনদেরকে ফায়দা পৌঁছাইবে। রেফারেন্স দেওয়া আছে। মুফাসসিরগণ লিখিয়াছেন, ইহার দ্বারা উদ্দেশ্য হইল কোরআন শরীফের আয়াত শুনাইয়া নসিহত করা, কেননা এইরূপ নসিহত উপকারী হইয়া থাকে। মুমিনদের জন্য উপকারী হওয়া তো স্পষ্ট, কাফিরদের জন্য উহা উপকারী, এই হিসেবে যে নসিহতের বরকতে তাহারা ইনশাআল্লাহ মুমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইয়া যাইবে। বর্তমান যুগে ওয়াজ নসিহতের পথ প্রায় বন্ধ হইয়া গিয়াছে। সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন যে, যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত্য ও বক্তৃতা শিখে, কিয়ামতের দিন তাহার ফরজ ও নফল কোনো ইবাদত কবুল হইবে না। এর পরবর্তী পর্বে আর নতুন হাদিস জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।